মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না এবং পুঁই শাকের ভাজি, সাথে ছেলের স্কুলে যাওয়া, স্কুল থেকে ফিরে আসার সময় কাঁচা বাজার, এগুলো নিয়ে আজকের ছোট্ট একটি ব্লগ। আর গোপালগঞ্জে কারেন্টের যা অবস্থা কি বলবো বন্ধুরা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি সকালে কিন্তু খিচুড়ি রান্না করেছি, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ এবং কালকের মাছ ছিল, সেটা দিয়ে আমি সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। সকালে খাওয়ার পরে আমি দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিব। এই যে এখানে আমি পুঁই শাক নিয়েছি, ওগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব। পুঁই শাকগুলো ছিল একদম খুবই সুন্দর কচি কচি। পুঁই শাক কিন্তু সুন্দর করে বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজি করলে খুবই মজা লাগে খেতে। আর এখানে দেখুন বন্ধুরা, এই যে একটা মাছের মাথা, এটা দিয়ে আজকে আমি মুড়ি ঘন্ট করব। আপনারা কারা কারা মুড়ি ঘন্ট খান, কিভাবে খান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি কিন্তু আজকে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করব। মুগের ডালগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি রান্নার জন্য চলে এসেছি। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি সব কিছু দিয়ে আমি তেলে ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে এখানে আমি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া সব কিছু দিয়েছি। আর সাথে দিয়েছি আদা রসুন বাটা। দিয়ে আমি একটু পানি দিব, দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। মশলা যত সুন্দর কষানো হবে ততই কিন্তু স্বাদ হবে। আর এদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। মুড়ি ঘন্ট রান্না করতে অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে, তাহলে স্বাদটা ভালো হবে। আপনারা চাইলে আবার গরম পানি ব্যবহার নাও করতে পারেন। আর এই যে দেখুন, আমি কিন্তু মাছের মাথাটা একটু কেটে ভিতরে যে ফুলটা ছিল সেটা আমি বাদ দিয়েছি, মানে ফেলে দিয়েছি। ফেলে দিয়ে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি মাছের মাথাটা সুন্দর করে রান্না করে নেব। রান্না করে নিয়ে তারপরে আমি, আর এদিকে কিন্তু আমি মুগের ডালটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। আমি 3টা সিটি দিয়ে নিয়েছি, তাতে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। পরে আবার এখানে রান্না হবে, তাই 3টা সিটি দিলেই কিন্তু যথেষ্ট। এই যে দেখুন, মাথাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি। ভেঙে ভেঙে নিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি মুগের ডালগুলো অ্যাড করে দিয়ে দিব। মুগের ডালগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়ে আবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর এখানে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি এগুলোকে সুন্দর করে রান্না করে নিব। আমাদের গোপালগঞ্জে তো খুবই খারাপ অবস্থা, কারেন্ট থাকতেছে না। সেই সকালে আমাদের এখানে কারেন্ট গিয়েছে, আর এখন আমি ভিডিও দিচ্ছি রাতে বন্ধুরা। মানে কি বলবো, সকাল থেকে কারেন্ট নেই, খুবই খারাপ অবস্থা। সারাদিনে মনে হয় 5-6 ঘন্টা কারেন্টও থাকে না, এরকম অবস্থা। এই যে দেখুন বন্ধুরা, এদিকে গল্প করতে কিন্তু এদিকে আমার মুড়ি ঘন্ট রান্না হয়ে গেছে। এখন আমি এদিকে পুঁই শাকটা তেলানি করে নিব। পুঁই শাকটা আগে আমি সিদ্ধ করে রেখেছি। আর এদিকে পেঁয়াজ, মরিচ আর জিরা দিয়ে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে ভেজে নিব। এইভাবে পুঁই শাক ভাজি কিন্তু খুবই মজা লাগে, আমার তো খুবই পছন্দ এইভাবে। আপনারা কে কীভাবে খান বলে যাবেন। দেখুন বন্ধুরা, রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। 2টাই রান্না কমপ্লিট হয়ে গেলে দেখুন, রান্না কমপ্লিট করে আমি ছেলেকে স্কুলে নিয়ে এসেছি। আর এই যে গরমের মধ্যে বাচ্চাদের কী যে একটা অবস্থা, এই যে দেখুন নিচে বাচ্চারা খেলতেছে, খুবই অতিরিক্ত গরম। আর এই তো কারেন্ট নেই, বাচ্চাদের একদম খুবই খারাপ অবস্থা, কি আর বলবো। ওখান থেকে ছেলের স্কুল ছুটি দিয়েছে, এখন একটু কাঁচা বাজারে গিয়েছি। গিয়ে সিম, টমেটো, কাঁচামরিচ এগুলো একটু কিনে নিলাম। টমেটো, সিম এগুলো যেহেতু নতুন সবজি, এখনই মনে হচ্ছে শীতের আমেজ পাওয়া যাচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।